নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপ খনন করা হয়েছে। বেগমগঞ্জ ৪ নামের এই কূপের ৩টি স্তরে মিলেছে গ্যাসের সন্ধান। এই কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে পারবে বলে আশা করছে বাপেক্স। গ্যাসের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ভূপদার্থিক বিভাগের জেনারেল ম্যানেজার হাওলাদার ওয়াহিদুল ইসলাম। জানা গেছে, সোনাইমুড়ির ওয়াসেকপুর গ্রামে বেগমগঞ্জ ৪ কূপটিতে চলতি বছরের ২৯ এপ্রিল থেকে খননের কাজ শুরু হয়। সোমবার দিনে খনন কাজ শুরু হওয়ার পর ডিএসটি টেস্ট শেষে রাত ৮টা থেকে চলে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির ৩টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উৎপাদন টেস্ট শেষে এখানে গ্যাসের পরিমাণ জানা যাবে। বাপেক্স জানায়, কূপটি ৩,১১৩ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে, যার মধ্যে ১,৯২১ থেকে ১,৯৭৩ মিটার পর্যন্ত প্রথম স্তর, ২,৫৪৮ মিটার থেকে ২,৫৮৫ মিটার পর্যন্ত দ্বিতীয় এবং ৩,০৮১ মিটার থেকে ৩,১০১ মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুক্তাদির জানান, প্রাকৃতিক গ্যাসের সন্ধানে বাপেক্স দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। বেগমগঞ্জ ৪ কূপটি গত এপ্রিলের ২৯ তারিখে খনন কাজ শুরু হয়। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় আমাদের খনন কাজেও কিছুটা বিলম্ব হয়েছে। দিন শেষে আমরা সফলতা পেয়েছি। কূপটির ড্রিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এটি খনন করতে আমাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আজ আলোর মুখ দেখেছি। একসময় গ্যাস কূপ খননের কাজে বিদেশি শ্রমিক ও কর্মকর্তারা যুক্ত থাকত, কিন্তু এখন তার পরিবর্তন হয়েছে। এ কূপ খননের সঙ্গে জড়িত প্রায় ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী সবাই বাংলাদেশের। এটাও আমাদের জন্য অনেক আনন্দের। এর আগে ১৯৭৬ সালে বেগমগঞ্জ ১ ও ১৯৭৮ সালে বেগমগঞ্জ ২ গ্যাস কূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। ২০১৪ সালে বেগমগঞ্জ ৩ কূপ খনন করা হলে সেখান থেকে বর্তমানে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। আগামীতে এখানেই বেগমগঞ্জ ৫ ও বেগমগঞ্জ ৬ কূপ খনন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।